এই রজব মাসে আল্লাহর হাবিবের মেয়ারাজ হয়েছে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহর হাবিব মেয়ারাজে গিয়েছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। সেখান থেকে আসার সময় আল্লাহ তাআলা তার হাবিবকে, তার হাবিবের মাধ্যমে বিশ্বের সমস্ত মুসলমানদেরকে 6টি উপহার দিয়েছেন। এই 6 উপহারের মধ্যে সর্বপ্রথম হলো নামাজ। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য এই মারাজের প্রথম উপহার হিসাবে দিয়েছেন নামাজ। 2 নম্বর উপহার, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় একটি সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরা বাকারা শেষ 2টি আয়াত আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বিশ্ববাসীকে উপহার স্বরূপ দিয়েছেন। 3 নম্বর উপহার হলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আপনার উম্মত যদি কোনো নেক কাজের ইচ্ছা করি কিন্তু সে কাজটি এখনো করেনি, শুধু ইচ্ছা করেছে, ইচ্ছা করার কারণে তার আমল নামার মধ্যে একটি নেক লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি গুনাহের কাজের ইচ্ছা করে, কোনো গুনাহ নেই, কোনো গুনাহ লেখা হবে না যতক্ষণ পর্যন্ত সেই কাজটা বাস্তবে রূপ না দিবে। 4 নম্বর উপহার হিসাবে দিয়েছেন আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, আপনার উম্মত, আমার বান্দা শিরিক করলে সেই শিরিকের গুনাহ মাফ করা হবে না। শিরিক ছাড়া যত গুনাহ আছে ইচ্ছা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। 5 নম্বর উপহার হলো সেই মেরাজ থেকে আল্লাহর নবী আসার সময়, সেই মেরাজ থেকে আল্লাহর নবী আসার সময় আমরা নামাজের মধ্যে যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত যে দোয়াটা পড়ি তাকে তাশাহুদ বলা হয়। উম্মতে মুহাম্মাদের জন্য নামাজে এই দোয়াটা পড়ার জন্য এই তাশাহুদ আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষকে উপহার হিসাবে দিয়েছেন। 6 নম্বর উপহার হলো আল্লাহ তাআলা একটি ইসলামী সমাজ গঠন করতে কি কি প্রয়োজন, সেই প্রয়োজন হিসাবে 14টি ফর্মুলা, 14টি বিধান, নিয়ম আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে বিশ্ববাসীকে দিয়েছেন। এই 6টি উপহার আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বিশ্ববাসীকে উপহার হিসাবে দিয়েছেন মেরাজ থেকে আসার সময়। সর্বপ্রথম উপহার কি ছিল? সর্বপ্রথম উপহার কি? নামাজ। সর্বপ্রথম উপহার হলো নামাজ। আল্লাহ তাআলা সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ নবী তো নামাজের বিধান পেয়ে খুশি হয়ে গেলেন। নামাজের বিধান পেয়ে তিনি খুশি হয়ে গেলেন। তিনি পৃথিবীতে আসছেন। আসার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? বিশ্বনবী বললেন, যা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় উপহার যেটা, সেটা হলো আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আমাকে আমার উম্মতকে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 50 ওয়াক্ত নামাজ হয়তো আপনার উম্মত তা সঠিকভাবে পালন করতে পারবে না, কারণ আমার অভিজ্ঞতা আছে আল্লাহ তাআলা
আমার উম্মতকে কিছু বিধান দিয়েছিলেন, কিন্তু সেই বিধানগুলি তারা পালন করতে পারে না। হয়তো 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত নাও পারতে পারে। আপনি ইচ্ছা করলে এখান থেকে আবেদন করে কমিয়ে নিতে পারেন। আল্লাহর কাছে গিয়ে বলেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে একটু কমিয়ে দেন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে আবেদন করলেন। সেই আবেদন অনুযায়ী আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। 45 ওয়াক্ত নিয়ে আল্লাহ নবী আসছেন। আবার দেখা হলো, আবার জিজ্ঞাসা করলেন, আবার বললেন হয়তো আরো কমাতে পারেন। এভাবে করে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম ভাবে 9 বার গিয়েছেন। 9 বার গিয়ে 5 ওয়াক্ত কমাতে কমাতে সর্বশেষ থাকলো কয়ক্ত? 5 ওয়াক্ত থাকলো। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি পৃথিবীতে আসছেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন আপনি সিদরাতুল মুনতাহার কাছে যাবেন তখন আমার জন্য একটু শুকরিয়া আদায় করে নামাজ আদায় করবেন, কারণ আমি আপনাকে উপকার করেছি। সেই উপকার স্বরূপ সিদরাতুল মুনতাহার মধ্যে যখন যাবেন তখন সেখানে গিয়ে একটু আমার জন্য শুকরিয়া আদায় করবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে পৃথিবীর মধ্যে আসছেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ রাকাতের সংখ্যা হলো 17টি। কয়টি? 17টি। মেরাজের মধ্যে আল্লাহর নবী 17টি স্থান ভ্রমণ করেছেন। 17টি স্পটের মধ্যে তিনি গিয়েছেন। অলৌকিক সব কিছু তিনি দেখেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। এরকম ভাবে 17টি স্থানের মধ্যে তিনি গিয়েছেন। যেহেতু আল্লাহর রাসূলের জন্য আল্লাহকে দেখা, আল্লাহর সাথে কথা বলার জন্য মেরাজ ছিল, কিন্তু উম্মতের জন্য মেরাজ তো এরকম ভাবে সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছেন, যাতে করে উম্মতে মুহাম্মাদি এই 17 রাকাত নামাজ আদায় করে আল্লাহর সাথে মেরাজের মতো ফজিলত অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। আসসালাতু মি'রাজুল মুমিনিন। এই জন্য বলা হয় নামাজ হলো মুমিন বান্দাদের জন্য মেরাজ। আল্লাহর রাসূলের মেরাজ ছিল ঊর্ধ্ব আকাশে আল্লাহর আরশ আযীমের মধ্যে, আর উম্মতে মুহাম্মাদের জন্য মেরাজ হলো এই 17 রাকাত নামাজ। এই 17 রাকাত নামাজের মধ্যে তারা গিয়ে আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর কাছে তার মনের আকুতি মিনতি খুলে ইবাদতের মাধ্যমে প্রকাশ করবে। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ দিয়ে তিনি আসছেন, আর মনে মনে একটি আফসোস কাটতেছে, যদি 50 ওয়াক্ত হতো তাহলে তো আমার উম্মত অনেক সওয়াব অর্জন করতে পারত, কিন্তু আমি কি আমার উম্মতের মধ্যে বেইনসাফ করে ফেললাম কিনা? আমি কি আমার উম্মতের জন্য সেই হতাশার কারণ করে ফেললাম কিনা? এরকম ভাবে মনের ভিতরে একটা আফসোস জাগ্রত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে বললেন, হে বন্ধু, তুমি শোনো, 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, কমাতে কমাতে 5 ওয়াক্তের মধ্যে এসেছি, কিন্তু আমার দফতরের মধ্যে 50 ওয়াক্তই লেখা। তোমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আমি তার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তার আমলনামার মধ্যে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেব। আদায় করব 5 ওয়াক্ত, সওয়াব পাবো কয়েকটা? 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাব। এই যে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলা তো এর চাইতে বেশিও দিতে পারতেন, এর চাইতে বেশি দিতে চেয়েছিলেন, এর চাইতে কমও দিতে পারতেন, কিন্তু 5 ওয়াক্ত দিয়েছেন কেন? এই নামাজগুলো, এই 5 ওয়াক্ত নামাজ নবীরা আদায় করেছিলেন। তাদের এই নামাজ আল্লাহর কাছে পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা
উম্মতে মুহাম্মাদের জন্য এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে শেষ সংখ্যা নির্ধারণ করেছেন। ফজর নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ। আবার এশার নামাজে পড়তে হয় কি? বিতিরের নামাজ পড়তে হয়। আবার জুমার দিন জোহরের পরিবর্তে কি পড়তে হয়? জুমার নামাজ। তো এই নামাজগুলি বিভিন্ন নবীরা আদায় করেছিলেন। আল্লাহর কুদরতি দিলকে কেড়ে নিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা উম্মতের জন্য সেই নামাজগুলি সেই সময়ের মধ্যে উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করে দিয়েছে। যেমন দেখেন, ফজরের নামাজ সর্বপ্রথম আদায় করেছিলেন আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজ সর্বপ্রথম আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, আসরের শেষ সময়ে সূর্য ডুবু ডুবু অবস্থায়, এমন অবস্থায় সূর্য যখন ডুবে গেল তখন তিনি অন্ধকারের মধ্যে পতিত হয়ে গেলেন। ভয় পেতে লাগলেন, কারণ জান্নাতের মধ্যে আলো ছিল, দুনিয়ার মধ্যে অন্ধকারের মধ্যে তিনি নিকষ কালো অন্ধকার মধ্যে পতিত হয়ে গেছেন। সুবহ সাদেকের সময় যখন রাতের অন্ধকার কেটে আলো নেমে আসছে, আস্তে আস্তে ফর্সা হচ্ছে, হযরত জিবরাইল এসে বললেন, আপনি উঠেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, উঠেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই ফজরের সময় আদায় করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা এই নামাজ আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে এই সময় 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছে। যোহরের নামাজ সর্বপ্রথম আদায় করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি আল্লাহকে অনুসন্ধান করার জন্য তিনি রাতের তারকার দিকে তাকিয়েছেন, তারকা দেখা গেল দিন আসার কারণে তা অস্তমিত হয়ে গেছে, ডুবে গেছে। আবার চাঁদের দিকে তাকিয়ে মনে করেছেন হয়তো এটা আমার আল্লাহ, দেখা গেল চাঁদও আবার ডুবে গেল। দিন আসলো, দিনের প্রথম ভাগে যখন সূর্যটা বিশাল আকৃতি ধারণ করে উঠলো তখন তিনি মনে করলেন হয়তো এটা আমার আল্লাহ, দেখা গেল দিন শেষে এটাও ডুবে গেল। এভাবে যেটাকে প্রভু হিসাবে তিনি অনুসন্ধান করছেন সেটাই ডুবে যায়। এক পর্যায়ে তিনি বুঝতে পেলেন যে যে জিনিস অস্তমিত হয়ে যায় সেটা আমার রব হতে পারে না, বরং এই সারা জাহান যিনি সৃষ্টি করেছেন তিনি আমার প্রভু। অতএব এই সমস্ত বস্তুরাজি কখনো আমার প্রভু হতে পারে না। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেনের মধ্যে আসলো, সেই সময়টা ছিল সূর্য যখন মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে হেলে, এই সময়ের মধ্যে ওনার বিবেকের মধ্যে এই জিনিসটা বাধা দিল, এই সমস্ত বস্তুরা যেগুলি আমার প্রভু হতে পারে না, আমার প্রভু তো তিনি যিনি কখনো অস্তমিত হন না, কখনো তিনি নিভে যান না, তিনি আমার প্রভু, তিনি আমার প্রভু। তিনি সঠিক প্রতিপালকের অনুসন্ধান যখন পেলেন, বিবেকের মধ্যে আসলো, সঙ্গে সঙ্গে যোহরের সময় তিনি আল্লাহর দরবারে সেজদায় লুটে পড়লেন। তিনি 4 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। কয় ওয়াক্ত? 4 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহ তাআলার কাছে এই সেজদাগুলি, এই 4 রাকাত নামাজ অনেক পছন্দ হয়েছে, যার কারণে উম্মতে মুহাম্মাদের উপর সেই সময়ের সেই 4 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছেন। আসরের নামাজ সর্বপ্রথম আদায় করেছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের মধ্যে ছিলেন,
মাছের পেটের মধ্যে গিয়ে তিনি আল্লাহর কাছে অনুনয় বিনয় হয়ে তার জীবনের ভুলগুলি তিনি শুধরিয়ে তিনি ভালো হয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন আর বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রার্থনাকে কবুল করেছেন। কবুল করার পর ঠিক আসরের সময় আল্লাহ তাআলা মাছকে আদেশ করেছেন, যাও নদীর কিনারে যাও, যে তুমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর পাশে তুমি ফেলে দাও। আল্লাহর আদেশ মতে হযরত ইউনূস আলাইহিস সালাম সেই আসরের সময় তিনি মাছের পেট থেকে বের হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহর কাছে এই 4 রাকাত নামাজ অনেক পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ উম্মতে মুহাম্মাদের উপর সেই সময়ের 4 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ সর্বপ্রথম আদায় করেছিলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 3টি প্রশ্ন করেছিলেন। 3টি প্রশ্ন করেছিলেন, তুমি কি রবের পুত্র? তোমার মা কি রবের কোন অংশ? তোমরা দুইজন কি রবের কোন তৃতীয়বাদের বিশ্বাসী দ্বারা বলে তোমরা কি সেই বিষয়ের কোনো কিছু? তখন তিনি বলেন, না, কোনোটাই না, আমি রব না, আমার মা রবের কোনো অংশ না, আমরা কোনো অংশ না, আমরা আপনার সৃষ্টি। তখন আল্লাহ তাআলা খুব খুশি হয়েছেন। আল্লাহ তাআলার খুশি দেখে হযরত ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সেই মাগরিবের সময় তিনি সেজদায় পড়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই নামাজ আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ উম্মতে মুহাম্মাদের উপর এই 3 রাকাত ফরজ, এই 3 রাকাত নামাজকে মাগরিবের নামাজ হিসাবে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এশার নামাজ সর্বপ্রথম আদায় করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম ফিরআউনের ভয়ে যখন মিশর ছেড়ে মাদিয়ানে চলে গেলেন, সেখানে গিয়ে কর্ম করলেন, সেখানে গিয়ে তিনি বিবাহ শাদী করলেন, সন্তান নিয়ে তিনি স্ত্রী নিয়ে, সন্তান তো পেটে, স্ত্রী নিয়ে তিনি নিজ শহরে চলে আসছেন। আসার সময় তিনি অন্ধকারের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, পতিত হয়ে গেলেন, কোনো কিছুই দেখতে পাচ্ছেন না। ফলে আল্লাহ রাব্বুল আলামিন ওনার জন্য আলোর ব্যবস্থা করে দিলেন। আলো পেয়ে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 4 রাকাত নামাজ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, ফলে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর সেই সময়ের 4 রাকাত নামাজকে এশার নামাজ হিসাবে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এশার নামাজের মধ্যে আরো 3 রাকাত নামাজ পড়তে হয়, সেটা হলো বিতির নামাজ, ওয়াজিব নামাজ। বিতির নামাজ, এই বিতির নামাজ কোথেকে আসছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে পরামর্শ দিয়েছেন, যান আল্লাহর কাছে গিয়ে একটু নামাজ কমিয়ে নিয়ে আসেন। যখন সর্বশেষ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসছে, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন যে আপনি যখন সিদরাতুল মুনতাহার কাছে যাবেন, তখন গিয়ে আমার জন্য 1 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করবেন। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহার কাছে এসে তিনি 1 রাকাত নামাজ আদায় করার সাথে সাথে তিনি বললেন, আমি যেহেতু এই 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, এর সাথে আমি আরেক রাকাত নামাজ মিলিয়ে পড়ি। আল্লাহর হাবিব যখন 2য় রাকাত নামাজ আদায় করে সালাম ফিরাবেন, এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, আরেক রাকাত নামাজ আমার শুকরিয়াতান আদায় করো। তখন আল্লাহর রাসূল উঠে আরেক রাকাত নামাজ আদায় করলেন। 3 রাকাত বিতির নামাজ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপর ওয়াজিব করে দিয়েছে। জুমার নামাজ কোন নবীর উপর ফরজ ছিল না, কোন নবীর উপর ফরজ ছিল না। জুমার নামাজ সর্বপ্রথম আদায় করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম তিনি এই নামাজটা আদায় করেছিলেন। আমার ভাইরা, নামাজের মধ্যে 2 রাকাত আছে, 3 রাকাত আছে, 4 রাকাত আছে। এই পৃথিবীর মানুষ
5টি জিনিসের মাধ্যমে জ্ঞান অর্জন করে, যাকে পঞ্চম ইন্দ্রিয় বলা হয়। চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক। এই 5টা দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। এই পঞ্চ ইন্দ্রিয়র শুকরিয়া জ্ঞাপন করার জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত দিয়েছেন। যেমন দেখুন, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটি হলো ত্বক, চামড়া। চামড়ার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। কোনো ঠান্ডা জিনিস যদি চামড়ার মধ্যে লাগায়, চামড়া বলে দেয়। কোনো গরম জিনিস যদি চামড়ার মধ্যে লাগায়, চামড়া জ্ঞান দিয়ে দেয় যে এটা গরম। তো এই ত্বকের মাধ্যমে আমরা ঠান্ডা গরম অনুভব করতে পারি, ঠান্ডাও পাই আবার গরমও পাই। তো এই ত্বকের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে 2 রাকাত দিয়েছেন। নামাজের মধ্যে 2 রাকাত তিনি ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাক একটি পঞ্চম ইন্দ্রিয়ের মধ্যে একটি। এই নাকের মাধ্যমে আমরা সুগন্ধিও পাই আবার দুর্গন্ধও পাই। সেই সুগন্ধিটা সামনের দিক থেকেও পাই, পিছনের দিক থেকেও পাই, ডানেও পাই, বামেও পাই, চতুর্দিক থেকে আমরা পাই। এই জন্য এই নাকের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে 4 রাকাত নামাজকে তিনি ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিহ্বার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। জিহ্বার মাধ্যমে খাদ্য দিয়ে আমরা জ্ঞান অর্জন করি। সেটা তিতা না মিষ্টি, সেটা টক না লবণাক্ত, এই 4টা জিনিস আমরা জ্ঞান অর্জন করতে পারি। এই খাদ্যের 4টা জিনিস আমরা অর্জন করতে পারি। এর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ নামাজের মধ্যে 4 রাকাতকে তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। চোখ পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটি। এই চোখের মাধ্যমে আমরা ডানের, বামের, সামনের, পিছনে দেখি। চোখের মাধ্যমে পিছনে দেখা যায়, ডান, বাম, সামনে, 3টা দেখি। এই 3টা হিসাবে, এই 3টা দিক, এই 3টা দিকের, এই যে চোখের মাধ্যমে এই 3টা জ্ঞান আমরা অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে 3 রাকাত তিনি ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কান, কানের মাধ্যমে আমরা ডানে, বামে, পিছনে, সামনে সব চারদিকে সবকিছু আমরা শুনতে পাই। এই জন্য এই কানের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে 4 রাকাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে করে আমরা যদি এই নামাজগুলি সঠিকভাবে আদায় করি, তাহলে আমার এই পঞ্চ ইন্দ্রিয়, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, এই 5টা জিনিসের শুকরিয়া আল্লাহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়বে না, এই জিনিসগুলি শুকরিয়া আদায় তাদের পক্ষে হবে না। তো নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, যার কারণে আল্লাহ তাআলা ইসলামের মধ্যে সর্বপ্রথম ফরজ করেছেন নামাজ। নামাজকে সর্বপ্রথম ফরজ করেছেন। কুরআনুল কারীমের মধ্যে 113 জায়গার মধ্যে নামাজের কথা আসছে। প্রত্যক্ষভাবে 82 জায়গার মধ্যে আসছে নামাজের কথা, আর পরোক্ষভাবে 31 জায়গার মধ্যে নামাজের কথা এসেছে। যত বিধান আছে সমস্ত বিধানের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন। আর কিয়ামতের দিন আমল সমূহের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? নামাজের হিসাব হবে কিয়ামতের দিন। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো অভাব অনটন, রিজিকের অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়লে রিজিকের অভাব অনটন দূর হয়ে যায়। তার বাস্তব একটি প্রমাণ হলো রমজান মাসে মানুষ যদিও সারাদিন খায় না, কিন্তু ইফতারের সময় আর সাহারির সময় খাবারের কোনো অভাব নেই। অভাব আছে? বেমৌসুমের ফল যা আছে সব পাওয়া যায়।
কারণ রমজান মাসে সারা বছর নামাজ না পড়লেও মানুষ রমজান মাসে নামাজ পড়ে। নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা বেমৌসুমের ফলও আল্লাহ তাআলা সেই সময় ব্যবস্থা করে দেন রিজিক হিসাবে। তো যেই ঘরের মধ্যে নামাজ আছে সেই ঘরের মধ্যে অভাব অনটন নাই। যেই ঘরের মধ্যে নামাজ নেই, যদিও প্রাচুর্য আছে কিন্তু আন্তরিকভাবে অভাব অনটন, অন্তরের মধ্যে খালি খালি অভাব অনটন, কোনো কিছুর মধ্যে শান্তি নাই। তো নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে তার হক আদায় করে তাহলে 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা কি দিবেন? অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো কবরের মধ্যে কবরের শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন, সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো কিয়ামতের দিন ডান হাতে আমলনামা নসিব করে দিবেন, সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো ফুলসিরাত বিজলির মতো অতিক্রম করে চলে যাবে। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে 5 ওয়াক্ত নামাজ আদায়কারীকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে সবাই কতটুক লাগে? সারা দিন তো সময় অন্য অন্য কাজে কাটাই, কিন্তু নামাজ পড়তে সময় বেশি লাগে না। কিন্তু ভালো কাজ করতে গেলে শয়তান বেশি থাকে, ভালো কাজ করতে গেলে শয়তান তার পিছনে বেশি লাগে। নামাজ যদিও সময় লাগে না, কিন্তু এই সময়ের ভিতরে শয়তান এসে এমন ভাবে ওয়াসওয়াসা দেয়, সারা দিনের যত শয়তানি আছে এই 5 মিনিট সময়ের মধ্যে এর চাইতে বেশি শয়তান প্ররোচনা করে মানুষকে। আমি যদি নামাজের সময় যদি আমার অন্য কোনো কাজ দেখা দেয়, তাহলে বুঝতে হবে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে নামাজ থেকে বিরত রাখার জন্য। এই জন্য সতর্ক হয়ে যেতে হবে। শয়তানকে খুশি করা যাবে না, খুশি করতে হবে কাকে? আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, শয়তানকে খুশি করা যাবে না। নামাজ হলো এমন একটি ইবাদত, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি যথা সময় আদায় করে তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। আল্লাহর হাবিব একটি উদাহরণের মাধ্যমে তিনি বুঝিয়েছেন, তোমাদের কারো ঘরের সামনে যদি একটি নদী থাকে, একটি নহর থাকে, কোনো ব্যক্তি যদি কাজ করে আসার সময় 5 বার এই নহরের মধ্যে সে গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ধুলাবালি থাকবে? এগুলো থাকবে? তার শরীরের মধ্যে কোনো ধুলাবালি থাকবে না। 5 বার গোসল করলে তার শরীরের মধ্যে কোনো ধুলাবালি থাকবে না। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করে, তাহলে তার আমলনামার মধ্যেও এরকম ভাবে কোনো গুনাহ থাকবে না, সুবহানাল্লাহ। নামাজ পড়ার জন্য ওযু করে, ওযু করার সাথে সাথে তার গুনাহগুলি পানির সাথে ঝরে পড়ে যায়। বান্দা যখন ফজরের নামাজ পড়ে, যোহরের নামাজ পড়ে, যোহরের নামাজ পড়ার সাথে সাথে ফজর থেকে যোহর পর্যন্ত যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আসরের নামাজ পড়লে যোহর পর্যন্ত, যোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ হয়েছে সব মাফ করে দিবেন। মাগরিবের নামাজ পড়লে আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনাহগুলি মাফ করে দিবেন। এশার নামাজ পড়লে মাগরিব থেকে এশা পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনাহগুলি মাফ করে দিবেন। বান্দা যখন জুমার নামাজ আদায় করে, এই জুমার নামাজ আদায় করে সামনের জুমার নামাজ যদি সে উপস্থিত হয়ে যায়, এই জুমা থেকে শুরু করে সামনের জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। নামাজ হলো এমন একটি ইবাদত যা আদায় করলে আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমরা তো বিপদে পড়লে মানুষের কাছে হাত পাতি, বিপদে পড়লে মানুষের কাছে ধারে ধারে ঘুরি,
কিন্তু নবীরা সাহাবায়ে কেরাম যখন বিপদের মধ্যে পড়েছেন তখন তারা কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আমল করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তোমরা সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যদি বিপদে পড়ি হায় হুতাশা করা যাবে না, অন্যের কাছে হায় রে আমার এরকম হয়ে গেল এরকম হয়ে গেল এরকম হায় হুতাশা করা যাবে না। এটা ভিতরে ভিতরে হজম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, বলতে হবে, মনে মনে ভাবতে হবে যে এটা আমার তাকদীরের মধ্যে লেখা ছিল, এই বিপদটা আমার তাকদীরের মধ্যে লেখা ছিল, এটা পৃথিবীর কেউ ফেরাতে পারবে না, কারণ আল্লাহ আমার ভাগ্যে এটা আগে লিখে রাখছেন। অতএব এটা আসছে, এটা হারিয়ে গেছে, এর জন্য আফসোস করে কোনো লাভ নেই, এটার জন্য আফসোস করে কোনো লাভ নেই। যদি এরকম বিপদ হয় তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। নামাজ পড়তে হবে, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি আমার এই বিপদটা দূর করে দাও। বিপদ আসছে সঙ্গে সঙ্গে নামাজ, বিপদ আসছে সঙ্গে সঙ্গে নামাজ, বিপদ চলে গেছে আল্লাহর জন্য শুকরিয়াতান 2 রাকাত নামাজ অথবা সাথে সাথে একটি সেজদা দিয়ে দিব আল্লাহ শুকরিয়া হিসাবে। আমরা তো অনেকে আছে নামাজ পড়ে না বিভিন্ন অজুহাত দিয়ে, কেউ আছে এরকম ভাবে ধন সম্পদ লাড়াচাড়ি করতে গিয়ে নামাজের সময় পায় না, ক্ষমতা পরিচালনা করতে গিয়ে নামাজের সময় পায় না। আবার অনেকে আছে কর্মচারী অন্যের কাজ করে, জিজ্ঞাসা করলে নামাজ পড়েন না কেন, বলে কাজ করতে করতে সময় পাই না, সময় পাই না। আবার কেউ আছে দরিদ্র, যে আল্লাহ আমার গরিব বানাইছে, মানুষের কাছে যাওয়ার লাগে, মানুষের এটা করণ লাগে, করলে টাকা দিলে খাবার কিনতে পারি, চলি, এই জন্য নামাজ পড়ার জন্য একটা সুযোগ পাই না। আবার কেউ কেউ আছে অসুস্থতার কারণে নামাজ পড়ে না, ক্ষমতার কারণে সম্পদের কারণে নামাজ পড়ে না, কর্মচারী হওয়ার কারণে নামাজ পড়ে না, দরিদ্রতার কারণে নামাজ পড়ে না, অসুস্থতার কারণে, এই অজুহাতে অনেক মানুষ আছে নামাজ পড়ে না। কিন্তু আল্লাহ বলেন তোমরা যে এই অজুহাতগুলি দেখাও, কিয়ামতের দিন আমি তোমাদের সামনে দলিল হিসাবে পেশ করব যে তোমাদের এই কাজগুলি কতটুক ছিল, এর চাইতে আরো বড় বিপদের মধ্যে ছিল, বড় সম্পদশালী ছিল, বড় অসুস্থ ছিল, তারা যদি নামাজ পড়তে পারে তাহলে তুমি নামাজ পড়লে না কেন? তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 4 জন নবীকে উপস্থিত করবেন। ধনীরা যখন বলবে রব্বুল আলামিন সম্পদ দিয়েছ, এই সম্পদের তদারকি করতে করতে সময় চলে গেছে, ক্ষমতা দিয়েছ, এই ক্ষমতার ভাগ বন্টন করতে করতে চালাতে গিয়ে সময় চলে গেছে, নামাজ পড়ার জন্য সুযোগ পাই না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেশ করবেন। দেখো আমার সুলাইমান, তোমার চাইতে কমে সম্পদ কি বেশি ছিল না কম ছিল? তোমার চাইতে সম্পদ ক্ষমতা বেশি ছিল না কম ছিল? নিঃসন্দেহে বেশি ছিল। সমস্ত পৃথিবীর মালিক ছিলেন, সমস্ত পৃথিবীর বাদশা ছিলেন। এত কিছু পাওয়ার পরেও আমার সুলাইমান তো কোনোদিন আমাকে ভুলে না, নামাজ পড়েছে, আমাকে সেজদা করেছে। কিন্তু তুমি তো আমার সুলাইমানের দ্বার প্রান্তেও না, কিন্তু তুমি কেন নামাজ ছাড়লে? জবাব দিতে পারবে? পারবে। যারা কর্মচারী আছে, মেল ফ্যাক্টরিতে মানুষের কাজের মধ্যে ব্যস্ত থাকে, কাজের অভাবে যারা নামাজ পড়তে পারে না, নামাজ ছেড়ে দেয়, তাদের বিরুদ্ধে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেশ করবেন। ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরের কর্মচারী ছিলেন, কিন্তু কর্মচারী ছাড়া থাকার পরেও কোনোদিন নামাজ ছাড়েন না, নামাজ আদায় করেছেন, আল্লাহকে বলেন না, আল্লাহকে স্মরণ রেখেছেন। বলবেন তুমি তো আমার ইউসুফের চাইতে বেশি বড় কর্মচারী ছিলে না, তাহলে তুমি কেন নামাজ ছাড়লে? আজকে জবাব দিয়ে দাও। জবাব দিতে পারবে? পারবে না। যারা দরিদ্র মানুষ, তারা যখন বলবে রব্বুল আলামিন দরিদ্র হওয়ার কারণে মানুষের ধারে ধারে, মানুষের কাছে কাছে যেতে গিয়ে নামাজ আদায় করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেশ করবেন।
আমার এই ঈসা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দরিদ্র ছিল, এর চাইতে দরিদ্র বলতে কোনো কেউ ছিল না। ঈসা আলাইহিস সালাম এত নিরী ছিলেন, এত দরিদ্র ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দরিদ্র হওয়ার পরেও তিনি তো কোনোদিন আমার নামাজ ছাড়েন না, আমাকে বলেন না তাহলে তুমি তো ঈসার চাইতে বেশি দরিদ্র ছিলে না, তুমি নামাজ ছাড়লা কেন? জবাব দাও। জবাব দিতে পারবে না। যারা অসুস্থ ব্যক্তি অসুস্থতায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন তোমরা নামাজ ছাড়লা কেন? রব্বুল আলামিন অসুস্থ থাকার কারণে মন ভালো ছিল না, দেহ ভালো ছিল না, নামাজ পড়তে পারি না, নামাজ পড়তে পারি না। আল্লাহ রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থিত করবেন। তুমি তো আমার আইয়ুবের চাইতে বেশি অসুস্থ ছিল না, আমার আইয়ুব এত অসুস্থ ছিল পুরা দেহটাই পোকায় খেয়ে ফেলছে, মাত্র রূহটা ছিল পুরা দেহটাই রোগাক্রান্ত ছিল, কিন্তু এই রূহটা থাকার পরেও আমার আইয়ুব তো কোনোদিন আমাকে বলে না তুমি এই অসুস্থতার কারণে কিভাবে আমাকে বললে? জবাব দিতে পারবে না। এই জন্য দুনিয়াতে এই অজুহাত সেই অজুহাত মানুষের কাছে দেখাতে পারবেন, কিন্তু কিয়ামতের দিন নামাজ কেন ছাড়ছেন এটার অবশ্যই জবাবদিহি করতেই হবে। সেদিন কেউ ছাড় পাবে না। নামাজ পড়তে হবে, সর্বপ্রথমে নামাজ। ঈমানের পর সর্বপ্রথম রুকুন হলো নামাজের। নামাজ পড়তেই হবে, নামাজ পড়তে হবে। আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তির এক ওয়াক্ত নামাজ ছুটে গেল মনে হয় যেন সে তার ধন সম্পদ সন্তান সন্ততি সবগুলো হারিয়ে ফেলল। যার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল। নামাজ এটা মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। যেই ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার ভিতরে কাফেরের স্বভাব রয়েছে। মুসলমান আর কাফেরের মাঝে বিভাজন সৃষ্টি করে নামাজ। আসল কথা হলো আমরা নামাজ পড়ি না, নামাজের মধ্যে আমরা মজা পাই না। নামাজের মধ্যে যেই জিনিস মজা পায় এটার মধ্যে মানুষ বেশি ইনভলভ হয়, যেই জিনিসে মজা পায় না এটার মধ্যে মানুষ যেতে চায় না। নামাজের মধ্যে আমরা মজা পাই না, মজা না পাওয়ার কারণেই আমরা নামাজ পড়তে পারি না। কিন্তু যারা নামাজের মধ্যে মজা পায়, মানুষ যখন ঘুমিয়ে যায় এই কনকনে শীতের মধ্যে উঠে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, কারণ নামাজের মধ্যে মজা আছে। আল্লাহ রসুল এক সাহাবীকে যুদ্ধ থেকে ফিরে আসছেন, আসার পরে প্রতিমধ্যে তাবু ঘেরে এক সাহাবীকে রাত পাহারা দেওয়ার জন্য, এই বাহিনীকে পাহারা দেওয়ার জন্য, দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়েছেন। আর সব আল্লাহ রসুল সহ সাহাবী কেরাম ঘুমিয়ে গেলেন তাবুর মধ্যে, আর ওই সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। রাত যখন গভীর হয়ে গেল তখন সাহাবী মনে করলেন শত্রু তো কোথাও নাই, দেখা যায় না, অতএব আমি একটু নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, যদি আসে তাহলে আমি আবার নামাজ ছেড়ে দেব, সালাম ফিরে আবার জাগ্রত হয়ে যাব, আবার সতর্ক হয়ে যাব। সাহাবী এই ভেবে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে অনেক বড় এক সূরা নিলেন, আর এত মজা পেলেন নামাজের মধ্যে, এত মজা পেলেন আর কোনো কিছুর মধ্যে এত মজা পান না। এত সুন্দর করে তেলাওয়াত করছেন, নামাজ ছাড়তে ইচ্ছা হয় না। হঠাৎ করে এক শত্রু ওই পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, সে মনে করলো মুসলিম বাহিনী লিডিয়ার এখানে ঘুমাইতে আছে, এই তো সুযোগ তাদেরকে আক্রমণ করার। কিন্তু ওই যে গাছের মতো একটা কি যেন দেখা যায়, এটা কি গাছ না মানুষ না পাহারাদার কি, সে ওই পাহাড় থেকে তীর নিক্ষেপ করলো, তীর গিয়ে ওই সাহাবীর গায়ের মধ্যে পড়লো। সাহাবী নামাজের মধ্যে এত মজা নিয়ে নামাজ আদায় করছেন, তিনি টেরই পান না যে তার ভিতরে যে তীর ঢুকেছে, তিনি টেরও পান না। তিনি ব্যথা তো দূরের কথা, তিনি টেরও পান না। এভাবে করে দুই তিনটি যখন তীর ছুঁড়ে মারল আর রক্তগুলি এভাবে টপ টপ করে নিচে পড়তেছে, সাহাবী নামাজের মধ্যে এত মজা পেয়েছেন, তিনি বুঝতে পারলেন আমার গায়ের মধ্যে হয়তো তীর ঢুকেছে। তিনি মনে মনে ভাবলেন আমি আক্রান্ত হয়েছি,
আমি যদি এবার নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি, আমি যদি সে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যাই, আমি মারা যাই, তাহলে এই যে মুসলিম বাহিনী আল্লাহর রসুল সহ সবাই ঘুমিয়ে আছে, তাহলে শত্রু বাহিনী তাদের উপর আক্রমণ করবে, তাদের উপর আক্রমণ করবে। এই জন্য সাহাবী তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। শেষ করে দেখেন দুই দিক দিয়ে তীর দুইটা ঢুকে রয়েছে। আল্লাহর রসুল এবং মুসলিম বাহিনীকে জাগ্রত করলেন। আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, তোমাকে দায়িত্ব দিয়েছিলাম পাহারা দেওয়ার জন্য, কিন্তু তোমার গায়ের মধ্যে তীর ঢুকে আছে কেন? তুমি কি পাহারা দাও না? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গভীর রাত পর্যন্ত পাহারা দিয়েছি, কোন শত্রু না দেখে আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছি। নামাজের মধ্যে দাঁড়িয়ে এত মজা পেয়েছি, আর কোনোদিন এই মজা পাই না। আমার গায়ের মধ্যে যে তীর ঢুকেছে সেটা আমি টেরও পাই না। আমি তো নামাজ ছাড়তাম না, কিন্তু একটা জিনিস ভেবে নামাজ ছেড়েছি, সেটা হলো আমি যদি ইন্তেকাল করে যাই, তাহলে শত্রু তো এসে এই মুসলিম বাহিনীর উপর আক্রমণ করবে। এই জন্য আমি নামাজ ছেড়ে দিয়েছি, না হয় আমি নামাজ কখনো ছাড়তাম না। সুবহানাল্লাহ। তীর ঢুকে গিয়েছে, তারপরে টেরও পায় না। এমন ভাবে নামাজের মধ্যে মনোযোগ দিয়েছে আর এমন মজা পেয়েছে। নামাজের মধ্যে মজা পেতে হবে। নামাজের মধ্যে আমরা মজা পাই না একটা কারণে, যে আমরা হয়তো কারো ওযু ঠিক মতো হয় না হয় নামাজের মধ্যে যে দোয়াগুলি পড়ি, এই দোয়াগুলি শুদ্ধ না, আর তার কিছু অর্থ আমরা জানি না। এই দোয়াগুলো যদি শুদ্ধ হতো, ওযুটা ভালো মতো হতো, আর তার কিছু কিছু অর্থ যদি আমাদের জানা থাকতো, আমি কি পড়তে আসছি এটা মনে মনে ভাবতে আসছি যে আল্লাহ এই জিনিসটা আমি পড়তে আসছি এখানে, এই অর্থটা না, তখন আপনি নামাজের মধ্যে মজা পাবেন। না হয় আপনি খালি কবিতা পড়ে যাবেন, মন যাবে যাত্রাবাড়ি, মন যাবে সায়দাবাজ ঘুরতে থাকবে, কিন্তু নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকবে না। এই জন্য উচিত হলো নামাজের মধ্যে মনোযোগ আসার জন্য ওযুটা করতে হবে খুব ধীরস্থির সহকারে, যে কোন অঙ্গটা ধুইতেছে কিভাবে সুন্দর করে ওযুটা করতে হবে ধীরস্থির সহকারে, যত্ন সহকারে। আর নামাজের মধ্যে যে দোয়াগুলি পড়ব, সেই দোয়াগুলি বিশুদ্ধভাবে আমরা শিখব, তার সাথে সাথে অর্থটাও শিখব, তাহলে আমি নামাজের মধ্যে মজা পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার, অনুধাবন করার তৌফিক দান করুন।